তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে শনিবার, এপ্রিল মাসের 18 তারিখ। আর আমি বাসা থেকে আজকে বের হয়েছি। তো আজকে চিন্তা করলাম সারাদিন আপনাদের সাথে শেয়ার করব কি কি হয় দেখার জন্য। আজকে আমার রাইড শেয়ারিং করার ইচ্ছা আছে। আর প্রথমত সকালে বের হয়েছে, আজকে একটা পার্সোনাল ট্রিপ আছে। প্রথমেতে চায়নাকে নিয়ে যাইতে হবে হচ্ছে কালীগঞ্জে, কাপাসিয়াতে। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 10টা বেজে 26 মিনিট। আর আমি রওনা দিয়েছি এই কাপাসিয়ার উদ্দেশ্যে। তো চলেন আগে যাই, যাত্রীকে উঠাই, উঠানোর পরে কাপাসিয়া যাই, তারপরে কথা হবে আবারও। বন্ধুরা আমি এখন চলে এসেছি গাজীপুরে। আর আমি আছি হচ্ছে গিয়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যে রোড, সেই রোডে। এখান থেকে যাত্রী যাবে হচ্ছে রাজবাড়ির একটু সামনেই। তো ওনাকে আগে নামাই, নামানোর পরে আমি আমার উবার এবং পাঠাও দুইটা অ্যাপসকেই চালু করে দিব। চালু করার পরে দেখি এখান থেকে কোনো ট্রিপ পাই কিনা। সাথেই থাকবেন সারাদিন কি হয় দেখার জন্য। আর এই ট্রিপটা কমপ্লিট করলে এটা শুধু নামিয়ে দেওয়া যেত, সকালবেলা 1 ঘন্টা লাগে, ওটা 1500 টাকা দিবে এখান থেকে চাইনিজে। তো বন্ধুরা এখন একটা ট্রিপ আসছে, আর আমি আসার সময় কোনো ট্রিপ পাই নাই। ঘড়িতে সময় এখন বাজে 2টা বেজে 9 মিনিট। তো লাঞ্চ শেষ করে অনলাইন করার পরে ট্রিপটা আসলে আসছে। এই যাত্রী যাবে হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে মৌচাক কালিয়াকোর। তো চলেন আগে যাই, যাত্রীকে উঠাই। উঠানোর পর এখান থেকে আনুমানিক ভাড়া দেখাচ্ছে হচ্ছে 921 টাকা, 24 কিলোমিটারের মতো। তো বন্ধুরা যাত্রীকে আমি নেওয়ার পরে চলে এসেছি এখন গাজীপুর বাইপাস পার হয়ে কালীগঞ্জ যে রুট, কালিয়াকোরের যে রুট, সেই রোডে চন্দ্রার দিকে যেতে। তো এখান থেকে যাত্রীকে নামানিতে আর সময় দেখাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। তো সকালে যে চাইনিজকে নিয়ে গেছিলাম, সে চাইনিজকে নামানোর পরে ওখান থেকে আর কোনো ট্রিপ আসলে পাইনি। আমি উত্তরাতে চলে আসছিলাম, চলে আসার পরে উত্তরাতে লাঞ্চ করলাম। লাঞ্চ করে আবার অনলাইন করার পরে এই ট্রিপটা আসছে। তো এটাকে নিয়ে আসলাম এখন গাজীপুর কালিয়াকুরে মৌচাক, আর কি কালিয়াকুরের আগেই কালিয়াকুর রোড এটা, কোনাবাড়ি মৌচাক যে ওখানে যাবে যাত্রী। তো যাত্রীকে আগে এখন নামাবো, নামানোর পরে দেখি এখান থেকে কত টাকা পাই। সাথেই থাকবেন দেখার জন্য। এখান থেকে আবারও কোনো রিটার্ন ট্রিপ যদি পাই তাহলে আবারও আসবো। চলেন আগে যাই, যাত্রীকে নামাই। চলেন যাওয়া যাক। যাত্রীকে নামানোর পরে এখানে ভাড়া আসছিল, ক্যাশ কালেকশন হয়েছে 780 টাকা। আর টোটালি ব্যালেন্স আসছে হচ্ছে 855 টাকা। বুঝলাম না, এখানে 921 টাকা দেখাইছিল। তো পাঠাওয়ার টিপগুলো আসলে এমনই, ট্রিপ আসার পর অনেক সময় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, যেটা হওয়ার তো হয়েছেই। তো আমি এখন চলে আসছি হচ্ছে গাজীপুর রোডে। তো আমি এখন আবার উত্তরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে একটা ট্রিপ আসছিল উবারে, আমি যেটা রিসিভ করছিলাম, কিন্তু যাত্রী যাবে হচ্ছে যাত্রাবাড়ির দিকে, যার কারণে আর ট্রিপটা আমি রিসিভ করি নেই। কারণ এখন ঢাকার ভিতরে ঢুকলে আসতে লেট হয়ে যাবে, এখন আর ঢাকার ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা নাই। তো এখন আমি উত্তরার দিকে যাব, যদি আশেপাশে কোনো ট্রিপ পাই সেটাকে নিয়ে যাব। সাথেই থাকবেন দেখার জন্য। আর সকাল থেকে এই পর্যন্ত কত টাকা ইনকাম হলো আর কত কি খরচ হলো সব কিছুই থাকবে ভিডিওর শেষে। সাথেই থাকেন, চলেন আগে যাই, উত্তরার দিকে যাওয়া যাক। সকালে প্রথমে যে আমি চাইনিজ কিনেছিলাম, সে চাইনিজ আমাকে দিয়েছিল হচ্ছে 1500 টাকা। তো এখানে 1500 টাকা। আর পাঠাও থেকে ইনকাম করছিলাম হচ্ছে 855 টাকা। তো এখানে আমি দিব 855 টাকা, টোটাল হচ্ছে 2355 টাকা। তো এখান থেকে গ্যাস খরচ বাদ যাবে 500 টাকা, আর লাঞ্চ খরচ বাদ যাবে 200 টাকা। তো এখানে লাঞ্চ করে আমি 200 টাকা বাদ দিয়ে দিলাম। এখানে থাকে হচ্ছে 1655 টাকা। এখান থেকে গাড়ির জমা বাদ যাবে, এটা আপনারা আপনাদের মতো বাদ দিয়ে নেবেন। আর এখন যেহেতু রাইড শেয়ারিংয়ের বাজার কিছুটা খারাপ, আসলে এক এক দিন এক এক রকম ইনকাম হয় রাইড শেয়ারিংয়ে, কোনো দিন বেশি কোনো দিন খারাপ। তো এটা ভাবার কিছু নাই, এটা এক এক দিন একরকম হবে। তো এরকম ভিডিও যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।